এটা দেখো, এটা দেখো, এটাও দেখো। ভাবছো কি দেখে ভিডিওতে ক্লিক করলাম আর কি দেখাচ্ছি? আরে দেখো, ওরা বিয়েতে অনুষ্ঠানে কত কত টাকা খরচা করছে। তোমরা বলবে, লে আমার কাছে এত টাকা থাকলে আমিও দেখাতাম। সেটাই তো, আমিও তো সেটাই বলছি, টাকা থাকলে। কিন্তু কথাটা হলো, টাকা নেই কেন? হ্যাঁ, ওদের হয়তো সোর্স অফ ইনকাম অন্যরকম, ইনকামটা অনেক বেশি। কিন্তু এটা ভেবে দেখো তো, তোমার যা ইনকাম তার সাথে তোমার খরচাটারও কি কোনো সামঞ্জস্য আছে? মানে আয় বুঝে ব্যয় হয় নাকি ব্যয় অনেক বেশি হয়? আমি শিওর 99% দর্শকই বলবে আয়ের তুলনায় ব্যয় অনেক বেশি। তবে একটু চেষ্টা করলে আর দৃষ্টিভঙ্গি বদলালে ব্যয়ের ওপর রাশ টানাই যায়। হাই, আমি দিলীপ, আর তোমরা দেখছো দরকারি কথার আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি আমাদের দৈনন্দিন জীবনের সাথে রিলেটেড বেশ কিছু অপ্রয়োজনীয় খরচা সম্বন্ধে বলবো। যদি এইগুলোর ওপর রাশ টানার চেষ্টা করা হয় তাহলে বলবো, অত খরচা করার সামর্থ্য হোক না হোক, তোমার ভবিষ্যতের দিনগুলি আচ্ছে দিন হতেই পারে। যাই হোক, এবার আর বেশি বাজে না বকে কাজের কথায় আসা যাক। মানে কি কি কারণে তোমাদের অপ্রয়োজনীয় খরচাগুলি হয় সেগুলি দেখে নেওয়া যাক। প্রথমেই যে কারণটি বলবো সেটি হলো জুয়া খেলা। হ্যাঁ, জানি তোমরা সবাই জুয়া খেলো না, কিন্তু বেশ কিছু লোক আছে যারা দুপুরবেলায়, সন্ধ্যাবেলায়, রাস্তার পাশে বা কোনো আড্ডার জায়গায় বসে জুয়া খেলে। তাদেরকে কিছু বললে বলবে, কি করব, এক্সট্রা টাইম আছে তো এক্সট্রা পয়সা ইনকাম করব না? আরে এক্সট্রা টাইমে এক্সট্রা ইনকাম নয়, অতি প্রয়োজনীয় পয়সা বরবাদ করছো। হয়তো কোনো দিন 1000 টাকা জিতলে, কিন্তু অন্য 10 দিনে 10,000 টাকা হারছো। ভেবে দেখো, লাভ না লোকসান? তার উপর আজকাল তো আবার ঠেকে যেতে লাগে না, বাড়িতে বসে অনলাইনেই জুয়া খেলে। যাই হোক, দ্বিতীয় কারণটি হলো লটারি। জুয়া খেলে এমন লোকের সংখ্যা বেশি হবে কিনা জানা নেই, কিন্তু লটারির টিকিট কেনার মানুষের সংখ্যা অনেক। অনেকে সকালবেলায় বাজারে যায়, লটারির টিকিট কিনে বাড়ি ফেরে। কোথাও কোনো দরকার বা অফিসে গিয়েছে, ফেরার সময় লটারির টিকিট কিনে বাড়ি ফিরছে। আরও তো এরকমও দেখা যায়, যারা লটারির টিকিট কেনা পয়সা ওয়েস্ট বলে মনে করে, তারাও অনেক সময় লটারির টিকিট কিনে ফেলে। কারণ ওই কোনো সময় হয়তো কোনো জ্যোতিষ বাবা তার ইউটিউব চ্যানেলে বলেছে, আপনার ভাগ্যে এই সময় লটারি লাগবে। ব্যাস, পড়ে গেল লোভে, লোভ জাগালো কনফিডেন্স, আর কিনে ফেললে লটারি। তারপর যা হয়, না লাগলে জ্যোতিষ বাবাজিকে গালাগাল। তাই বেশি লোভ নয়, যা আছে বুঝে শুনে খরচা করো। তৃতীয় যে কারণটি দেখাবো সেটি হলো লাক্সারি আর ব্র্যান্ড। আজকাল দেখা যায় দামি জিনিস, ব্র্যান্ডেড প্রোডাক্ট মানেই সমাজে উঁচু স্ট্যাটাস। বন্ধুর দামি আইফোন আছে মানে আমাকেও আইফোন কিনতে হবে। বন্ধুর দামি বাইক আছে মানে আমাকেও বাইক কিনতে হবে। ওর জামাটা ব্র্যান্ডেড মানে আমাকেও দামি ব্র্যান্ডেড জামা পরতে হবে। তার জন্য পয়সা দরকার। কে দেবে? বাবা মা। তা সে যত কষ্টের পয়সাই হোক না কেন, দিতেই হবে। না দিলে নানা রকমের হুমকি। এই ধরো নিজের হাত কাটা, নিজের ক্ষতি করা, না হলে গোসা করে বাবা মায়ের সাথে কথা না বলা। অবশ্য যারা নিজে ইনকাম করে এইসব কিনছো তাদের কথা আলাদা, কিন্তু ভেবে দেখো তো, বাবা মার থেকে নিয়ে বা নিজের ইনকাম করা পয়সা খরচা করে যে স্ট্যাটাস কিনছো, পয়সা ফুরিয়ে গেলে সেই স্ট্যাটাস বজায় থাকবে তো? 4 নম্বর কারণটি হলো নিজের জিভকে নিজের কন্ট্রোলে না রাখতে পারা। আজকাল ইয়াং জেনারেশন বাড়ির ভাত, ডাল, রুটির থেকে চাইনিজ ফাস্টফুড খেতে বেশি পছন্দ করে। অনেকের তো ডেলি সন্ধ্যাবেলায় রোল, না হলে চাউমিন, না হলে পিৎজা, বার্গার চাই। তারা হয় মা বাবার থেকে টাকা নিয়ে খাবে, না হলে নিজের ইনকাম করা টাকা দিয়ে খাবে। এছাড়াও শুধু নিজে খেলে হয়, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এদেরকেও তো খাওয়াতে হবে। আফটারঅল দায়িত্ব, মান সম্মান বলে কিছু হয় তো নাকি? নিশ্চয়ই হয়। বাবা মার টাকা বেফালতু খরচা করার দায়িত্ব তো থাকেই, সাথে নিজেরও বাকিদের লিভারে 12টাও তো বাজাতে হবে। তাই যত পারো খরচা করো। টাকা পয়সা যখন কমবে তখন জিভও আপনা আপনি নিয়ন্ত্রণে আসবে, গার্লফ্রেন্ডও পালাবে, আর স্ট্যাটাসের কথা তো ছেড়েই দিলাম। 5 নম্বরে যে কারণটি আছে সেটি হলো পড়াশোনা ও শিক্ষার পিছনে খরচা। এই কারণটির জন্য অনেকে আমার সাথে একমত হতে পারো, আবার নাও হতে পারো। যেমন ধরো, অনেকে তার ছেলে মেয়েদের জন্য এক একটি সাবজেক্টে 2 জন করে প্রাইভেট টিউটর রেখে থাকে। এর ফলে দেখা যায় স্কুল, প্রাইভেট টিউশনের পর শিক্ষার্থীর নিজের পড়ার সময়ই থাকে না। এছাড়াও শিক্ষার জন্য অনেকে বিভিন্ন কোর্স করে থাকে। অনেক সময় দেখা যায় কাড়ি টাকা খরচা করে যে কোর্সটি করা হলো তা আসলে কোনো কাজেই আসলো না। তাই এরকম কোর্স করার আগে বারবার ভেবেচিন্তে সঠিক পদ্ধতিতে প্রতিটি স্টেপ গ্রহণ করা উচিত। তবে হ্যাঁ,
তোমরা অনেকে বলবে পশ্চিমবঙ্গে সরকারি বলো আর বেসরকারি চাকরিই বলো, দুয়েরই যে অবস্থা, তাতে আর অপশান কি পড়ে থাকে? হ্যাঁ বস, এ ব্যাপারে আমি তোমাদের সাথে একেবারে একমত। তবুও বলবো, বুঝে শুনে খরচা করো। সরকারি বা বেসরকারি চাকরি না হলেও অ্যাটলিস্ট যে শিল্পগুলো তোমরা নেতামন্ত্রীদের মুখ থেকে শুনে আসছো, সেগুলো ভালো করে করতে পারবে। এরপর 6 নম্বরে যে কারণটিকে রাখবো সেটি হলো লোন। লোন নিয়ে পস্তায়নি এমন লোকের সংখ্যা প্রায় নেই বললেই চলে। আমরা অনেকেই ভাবি জীবন তো একবার, জন্মেছি যখন তখন সমস্ত রকমের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করবো না কেন, ভালো বাড়িতে থাকবো না কেন, ভালো গাড়ি কিনবো না কেন, আফটার অল মরে গেলে তো সব শেষ। কথাগুলো 16 আনা ঠিক, কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি লোন নিয়ে অতিরিক্ত অপ্রয়োজনীয় সুদের বোঝা নিজের ঘাড়ে চাপালে ফল হয় মারাত্মক। তখন জীবন আর সুখের থাকে না, চাপ, চিন্তা, টেনশন জীবনকে দুর্বিষহ করে তোলে। তাই প্রয়োজন বুঝে লোন নেওয়া উচিত। তারপর যে কারণটি বলবো সেটি হলো নেশা, মানে মদ, বিড়ি, সিগারেট, ড্রাগের নেশা। কথায় বলে কাজের কাজ করার সময়ের অভাব হয় না, আর মাতালের নেশা করার অজুহাতের অভাব হয় না। সেরকম যারা নেশা করে বা নেশা করতে চায় তাদের অজুহাতের বা টাকার অভাব হয় না। যাই হোক করে বোতল বা সিগারেটের বা গাঁজার টাকাটা ঠিক জোগাড় করেই ছাড়বে। এভাবে কত যে টাকা নষ্ট হচ্ছে তার একটা উদাহরণ দিই। এই ধরো একটা সিগারেটের দাম 5 টাকা, ধরলাম দিনে 3টে সিগারেট খাওয়া হয়, তাহলে দিনে 15 টাকা খরচা হয়, মাসে 450 টাকা, বছরে 5400 টাকা, 10 বছরে 54,000 টাকা খরচা হয়। এটা তো সিগারেটের কথা বললাম, ভাবো বিশুদ্ধ জলের পিছনে কত টাকা খরচা হয়। আশা করি বিশুদ্ধ জল বলতে কী যে বোঝাতে চাইছি তা ঠিক তোমরা বুঝতেই পারছো। যাই হোক, এইরকম হাজারো কারণ আছে। প্রত্যেকটি মানুষের জীবনযাপন আলাদা, প্রয়োজনটাও আলাদা। আমি এই ভিডিওতে কয়েকটা কারণ তুলে ধরলাম। কমেন্ট বক্স তোমাদের জন্যই, ওখানে তোমার কারণটা লিখে পোস্ট করে দাও। আর হ্যাঁ, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কোনো টাকা খরচা হয় না, ওটা ফ্রি, তাই ঝটপট ওগুলো করে ফেলো। আর হ্যাঁ, সবার শেষে একটা কথা বলতে চাই, মাকে কখনো কষ্ট দিও না। পারলে পৃথিবীর সমস্ত আনন্দে মাকে ভরিয়ে দাও। মায়ের আশীর্বাদ, ভালোবাসার থেকে বড় সুখ, শান্তি, স্ট্যাটাস, ঐশ্বর্য কোনো কিছু নেই। মায়ের অভাব সেই বোঝে যার। যাই হোক, আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ইনকাম করো, পয়সা জমাও, বাই।